সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মধ্যে নতুন পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই বৈঠকের খবর জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন জানায় বৈঠকটি উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে হবে। ইউরোপীয় ইউনিয়নও এই বৈঠকে অংশ নেবে। এর আগে গত 25 জুলাই ইস্তাম্বুলে ইরান ও ইউরোপীয়দের মধ্যে আলোচনা হয়েছিল। জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের যুদ্ধের পর এটি হবে দ্বিতীয় বৈঠক। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়। এরপর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলে তেহরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা স্থগিত করে। ইসরায়েল ইরান সংঘাত এবং যুক্তরাষ্ট্রের হামলার কারণে ওয়াশিংটনের সঙ্গে চলমান পরমাণু আলোচনা স্থবির হয়ে পড়ে। ইউরোপের 3 দেশ সতর্ক করেছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করলে এবং IAEA এর সঙ্গে সহযোগিতা পুনরায় শুরু না করলে তারা 2015 সালের পরমাণু চুক্তির অধীনে স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করবে। এতে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর হবে। তবে ইরান অভিযোগ করেছে ইউরোপীয়রা চুক্তি লঙ্ঘন করছে এবং তাদের এ ধারা প্রয়োগের কোনো অধিকার নেই। 2015 সালে ইরান বিশ্বের 6 পরাশক্তি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন স্বাক্ষর করে। চুক্তির শর্ত অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান তার পরমাণু কার্যক্রম সীমিত করতে সম্মত হয়। তবে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। চুক্তির ইউরোপীয় 3 দেশ জানিয়েছে, ইরান ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করলে এবং IAEA এর সঙ্গে সহযোগিতা ফিরিয়ে আনলে স্ন্যাপব্যাক কার্যকর করার সময়সীমা, যা অক্টোবরেই শেষ হবে, তা বাড়ানো হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ বিষয়ে বলেছেন, ইউরোপীয়দের স্ন্যাপব্যাক কার্যকর করার কোনো বৈধ অধিকার নেই। এদিকে ইসরায়েলের আগ্রাসন, দখল ও গণহত্যার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি স্পষ্ট করে বলেন, এখন আর শুধু স্লোগান, বিবৃতি বা নিন্দা জানানোর সময় নয়। যদি মুসলিম দেশগুলো এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান না নেয়, তবে ইতিহাস তার কঠিন বিচার করবে। আরাকচি সতর্ক করে বলেন, বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন কেবল ফিলিস্তিনের জন্য নয়, গোটা মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক শান্তির জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই ইসরায়েলের আগ্রাসন রুখতে শুধু মুখের প্রতিবাদ যথেষ্ট নয়। জেদ্দায় মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের প্রাক্কালে তিনি বলেন, এবার বৈঠকের প্রতি বৈশ্বিক মনোযোগ রয়েছে। বিশেষত ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড মুসলিম বিশ্বের অস্তিত্বকেই হুমকির মুখে ঠেলে দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইসরায়েল গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে। নারী, শিশুদের উপর ভয়াবহ গণহত্যা চালানো হচ্ছে। মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে। ক্ষুধা ও দুর্ভিক্ষকে গণহত্যার হাতিয়ার বানানো হচ্ছে। এমনকি খাদ্য বিতরণ কেন্দ্রগুলোকে ক্ষুধার্ত নারী, শিশুর জন্য মৃত্যু ফাঁদে রূপান্তরিত করা হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলের অপরাধ শুধু গাজায় সীমাবদ্ধ নয়। পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ, জেরুজালেমকে ইহুদিকরণ, লেবানন ও ইয়েমেনে হামলা, সিরিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা, এমনকি সাম্প্রতিক সময়ে ইরানের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে 1000-এরও বেশি বেসামরিক মানুষ হত্যা, এসবই প্রমাণ করে ইসরায়েল সমগ্র অঞ্চলের জন্য বিপজ্জনক হুমকি। আরাকচি অভিযোগ করেন, কিছু পশ্চিমা শক্তি, বিশেষত যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে অব্যাহত সমর্থন দিয়ে এই অপরাধযজ্ঞে শরিক হয়েছেন। এর ফলে শুধু মুসলিম বিশ্বই নয়, গোটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়েছে। তিনি আশা প্রকাশ করেন, ইসলামী সহযোগিতা সংস্থার আসন্ন বৈঠক মুসলিম দেশগুলোর সম্মিলিত সংকল্পকে শক্তিশালী করবে। এই বৈঠক যদি নিরপরাধ মানুষ হত্যা ও ভূমি দখল রোধে কার্যকর সিদ্ধান্ত নিতে পারে, তবে তা নেতানিয়াহু ও তার সরকারের অতৃপ্ত উচ্চাকাঙ্ক্ষা দমন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিবে।